সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেটা বলতেছিলাম যে আমাদের সাইকুল ভাই হচ্ছে একটা রক রাইডারের রোড বাইক কিনছে এবং এই রোড বাইকটা দেখার জন্য আমি আসছি। উনি আসছে সেই গাজীপুর কাশিমপুর থেকে। সো আজকে এই রোড বাইকটার অলরেডি একটা রিভিউ আমিনুল ভাই দিছে তার ইউটিউব চ্যানেলে, বিস্তারিতভাবে উনি আলোচনা করছে। সো আমি ওইরকম রিভিউ দিব না, আমি যে মূল কথাটা দিয়ে এখন শুরু করতে চাই সেটা হচ্ছে, ধরেন আমরা যাদেরকে দেখে হচ্ছে রোড বাইক কেনার জন্য আমাদের মনে আকাঙ্ক্ষা তৈরি হয়, তারা যে রোড বাইকগুলো চালায় সেই রোড বাইকগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক দাম। তাদের ওই সব বাইকের রাইড ফিল অনেক ভালো এবং হচ্ছে তাদের কাছ থেকে আমরা সেই গল্পগুলো শুনি যে রোড বাইক কিনো, রোড বাইক কিনলে এটা হবে সেটা হবে, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। সো তাদের যে বাইকের দাম, মানে ওই দামের তুলনায় হচ্ছে এটা দাম খুবই কম। এবং আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে 30 থেকে 40 হাজার টাকার ভিতরে মোটামুটি রোড বাইক যদি বাজারে আসে তাহলে সেটা হবে বাজারে হিট। আর সেই কাজটাই করছে হচ্ছে আপনার মাস্টার হুইলস বা মাস্টার সাইকেল স্টোর। তারা হচ্ছে একটা রোড বাইক আনছে বাজারে এবং সেটা হচ্ছে 36,000 টাকার ভিতরে। সো 36,000 টাকার ভিতরে আপনার এটার ফ্রেমের যে ডিজাইন, হ্যাঁ, লেটেস্ট ডিজাইন, এবং হচ্ছে এটার সবচেয়ে বড় জিনিসটা যেটা আমার কাছে ভালো লাগছে ওইটাই হলো গিয়া এই বাইকটাতে হচ্ছে যে স্টিমটা ব্যবহার করছে। এই স্টিমটা কিন্তু মানে লুক বিউটিফুল, মানে সুন্দর লাগতেছে। হ্যাঁ, মানে আগেরকার যুগের মতো মানে বোল্ট দেখা বা ওইরকম কিছু না, সুন্দর লাগতেছে। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই বাইকের লুক সুন্দর, দেখতে সুন্দর, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর হচ্ছে এটার ফ্রেমের যে ডিজাইনটা, মডেলটা, ফ্রেমের ডিজাইনটা সুন্দর। এখন একটু মোটামুটি বিস্তারিত আলাপ করি সাইকেলটার পার্টসপাতি এবং হচ্ছে গ্রুপ সেট নিয়ে। সাইকেলটার পার্টসপাতি যদি আমি আপনাদেরকে বলি, এই সাইকেলটাতে একটা 7 স্পিডের ফ্রি হুইল না, কিন্তু এটা 7 স্পিডের ক্যাসেট। সো আমি এই যে দেখেন, এটা কিন্তু ফ্রি হুইল না। আমি প্রথমে ভাবছিলাম কি যে একটা ফ্রি হুইলের গ্রুপ সেট ব্যবহার করছে, কিন্তু না, এটা ফ্রি হুইল না, এটা হচ্ছে ক্যাসেট। সো ক্যাসেট বলতে ফ্রি হাব যেটাকে বলে আর কি। ধরেন একটা হাব আছে, ধরেন আপনার ফ্রি হুইল সিস্টেম, প্যাচ সিস্টেম, ওইটাতে ফ্রি হুইল লাগায়, আর আরেকটা হচ্ছে ফ্রি হাব। সো এটা হাবটাই ফ্রি হাব, ওইখানে ক্যাসেট সিস্টেমের এটা সেট করছে। এবং হচ্ছে এটাতে পিছনের যে ডেরা ইউজ করছে সেটা হচ্ছে শিমানো টার্নি। আর ক্রাঙ্ক হিসাবে যেটা ব্যবহার করছে প্রো হুইলের একটা ক্রাঙ্ক, ডেরা এবং হচ্ছে শিফটার যদি বলি, সব কিছু হচ্ছে এটা একটা শিমানো টার্নি গ্রুপ সেটের শিমানো টার্নি। হ্যাঁ, সো কুয়াশা অনেক, আজকে কুয়াশার কারণে তো এরকম দেখাইতে পারতেছি না, এ হচ্ছে অবস্থা। সো ওভারঅল এই গ্রুপ সেটটা একটা 7 স্পিডের গ্রুপ সেট। আমি মানে যেটা বললাম 7 স্পিডের গ্রুপ সেট। এটাতে ব্রেক হিসাবে যদি দেখাই, ব্রেক নাটের একটা ব্রেক ইউজ করছে, মেকানিক্যাল ডিস্ক ব্রেক। এবং ডিস্কটা যে রোটরটা ব্যবহার করছে 160 mm-এর। রোড বাইকে 160 mm-এর রোটর আমি দেখি নাই, তবে রোড বাইকে 160 mm-এর যে রোটরটা ব্যবহার করছে এতে মোটামুটি ব্রেকিং পারফরমেন্স আরও ভালো হওয়ার কথা। এবং সামনে পিছনে দুইটাই হচ্ছে 160 mm-এর রোটর। আর মেকানিক্যাল ডিস্ক ব্রেক হিসাবে সাইকেলটা কেমন আমি একটু চালায় দেখবো, ব্রেক কেমন ধরে। আর আজকে যেহেতু অনেক কুয়াশা, এবং এই কুয়াশার কারণে হচ্ছে দেখেন অনেক কুয়াশা জমে, মানে পানি জমে দেখেন কী অবস্থা হয়েছে। এই কুয়াশার ভিতরে এমনিতে ব্রেকের সমস্যা দেয় পানি টানি জমলে। এবং এই জিনিসটা আমার এই সাইকেলটার সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হইতেছে এই সাইকেলটার যে রিমের উইথ, ইন্টারনাল উইথ মেবি অবশ্যই ভালো। রিমের উইথ প্লাস টায়ারের উইথ 28 mm-এর একটা টায়ার ইউজ করছে মেবি। সো এই রিমের উইথ এবং টায়ারের উইথে মিলে যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে, মোটামুটি দামি বাইকের মতো লাগতেছে এই আর কি। সো মোটামুটি ওভারঅল বাইকটার হ্যান্ডেলবার যদি আমি বলি আপনাদেরকে, সো এই হ্যান্ডেলবারটা হচ্ছে 400 mm-এর একটা হ্যান্ডেলবার। এবং হ্যান্ডেলবারটা দেখতে সুন্দর, যদিও ভাই এটা একটু মানে সেট আপ করতে ঠিক মতো পারে নাই। এটা আরেকটু ডাউন হবে এবং আরেকটু সোজা হবে এটা, আর এরকম তখন হচ্ছে এটা চালায় এবং দেখতে ভালো লাগবে, চালাইতেও ভালো লাগবে আর কি। এ হচ্ছে অবস্থা। এটার ফ্রেমের বিষয়ে যদি মানে আমি তো আসলে ফ্রেমের বিষয়ে ওইরকম কিছু বলতে চাই না, কারণ আপনারা অলরেডি এই সাইকেলটার খুঁটিনাটি বিষয় একদম বিস্তারিতভাবে আলোচনা করছে আমিনুল ভাই। সো আমি ওইরকম ডিপ রিভিউ দিব না, আমি জাস্ট একটু মানে আমার যারা দর্শক আছে তাদেরকে দেখানোর জন্য আর কি মোটামুটি ভিডিওটা করতেছি। সো এই সাইকেলটার ভালো দিক অনেক আছে, ওই ভালো দিকগুলোর মধ্যে হচ্ছে যে ভালো দিকটা আপনি ইন্টারনাল
কেবল সিস্টেম পাইতেছেন। ফ্রেমের যে মডেলটা, এই মডেলটা একটা লেটেস্ট বাইকের মডেল পাইতেছেন। এটার যে ফ্রক দিছে, এই ফ্রকটা হচ্ছে লেটেস্ট মডেল ফ্রক পাইতেছেন। সো সবচেয়ে বড় কথা যেটা দেখতে সুন্দর, সাইকেলটা দেখতে সুন্দর এই আর কি। সো আপনি যদি এখন বলেন যে দেখতে সুন্দর হলে কি হবে, এটার দাম, এই দামে সাইকেলটা মানে চালায়া কেমন মজা পাওয়া যাবে বা এটা রাইড ফিল কেমন হবে, কি আসল বিষয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যত গুড় দিবেন ততই হবে মিষ্টি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আমি ভিডিও শুরুতে যে কথাটা বলছি সেটা হচ্ছে, দেখেন আমরা যাদেরকে দেখে হচ্ছে রোড বাইকে আসছি বা রোড বাইক চালাইতেছি আমরা, তারা কিন্তু অনেক ভালো ভালো এবং অনেক দামি দামি বাইক ব্যবহার করে থাকে। সো তাদের রাইড ফিল এবং তাদের রোড বাইকিং দেখে, তাদের এক্সপিরিয়েন্স শুনে যদি আমরা ওই এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করি হচ্ছে এই বাইক থেকে, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। এটা বোকামি ছাড়া আর কিছুই না। অবশ্যই এটা একটা রোড বাইকের আপনি ভালো ফিল পাবেন, অন্তত এমটিবি থেকে ভালো, অন্তত এমটিবি থেকে ভালো আমি এটা বলতে পারি। আপনি এমটিবি থেকে চালায় অন রোডে অন্তত এটাতে অনেক ভালো ফিল পাবেন। সো কখনোই ওই ভালো দামি বাইকের, এক্সপেন্সিভ বাইকের সাথে এটা কম্পেয়ার করতে যাবেন না। তখন হচ্ছে আপনি যদি ওইটার সাথে কম্পেয়ার করতে যান, তখন আসলে কিছুই পাবেন না এই আর কি। তখন হচ্ছে মানে এটা ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে তখন মনে হবে যে এটা শুধুই একটা ফ্রেম দিয়ে রোড বাইক বানানো, তাছাড়া আর কিছুই না এই আর কি। সো সব কিছু তো বললাম। তো এটার আরও ডিপ বিস্তারিত যদি জানতে চান, তাহলে আচ্ছা আপনারা আমিনুল ভাইয়ের চ্যানেলে যে রিভিউটা দেখা আছে সেটা দেখতে পারেন এই আর কি। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই সাইকেলটা আমি চালাবো, চালানোর পরে দেখবো এটা চালানোর অভিজ্ঞতা কেমন এবং চালাতে কেমন লাগে আর কি। সো একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই সাইকেলটাকে যদি আপনি একটু আপগ্রেড করে নেন, ধরেন এটাতে যে 4 থ্রেডের যে বিবিটা ইউজ করছে, এটা চেঞ্জ করে যদি আপনি একটা হোলোটেক বিবি লাগান বা হোলোটেক ক্রাঙ্ক লাগান, এবং হচ্ছে পিছনের গ্রুপ সেটটা চেঞ্জ করে যদি আপনি 9 স্পিড সোরাতে শিফট করতে পারেন, মানে কমের মধ্যে আর কি। এই তো এই গ্রুপ সেটটা এটা যদি চেঞ্জ করতে পারেন, তাহলে হচ্ছে মোটামুটি এটাতে ভালো একটা মোটামুটি একটা আপনি পারফরমেন্স আশা করতে পারেন আর কি। হেড টিউব যে লেন্থ এটা অনেক বেশি, এই কারণে উপর দিকে একটু মানে বেশি রিচ হয়ে গেছে আর কি। সো রোড বাইক আসলে এতটা একটু ছোটো হওয়া দরকার ছিল, তাহলে হচ্ছে সামনের দিকে একটু অন্যরকম ব্যাপার স্যাপার থাকতো এই আর কি। সো এখন আমি বাইকটা চালাবো এবং চালা দেখবো যে কেমন লাগে। সো আপনারা দেখতে থাকুন। সো এখন আমি বাইকটা চালাইতেছি, বাইকটা চালায় আমার কাছে অনেক নিজের মনে হইতেছে অনেক উপরে দেওয়া চালাইতেছি। কেমন উপরে দেওয়া চালাইতেছি যদি আমি বলি আপনাদেরকে, কারণ আমার বাইকটার জিওমেট্রি যেমন বা আমার বাইকটা যেভাবে সেট আপ করা, ওই হিসাবে হইতেছে এটা অনেক অনেক হাই, অনেক হাই বলতে ধরেন আমি যদি এটা ড্রপে চালাই তাহলে হইতেছে গিয়া মানে আমারটা সমান হয় না, আমারটা আরও ডাউন। সো এটা মানে একটু উঁচা লাগতেছে আমার কাছে সাইকেলটা। এবং নতুন সাইকেল তো মাত্র শুক্রবারে কিনছে, আজকে হচ্ছে রবিবার, 2 দিন হয়েছে, আজকে নিয়ে 2 দিন। সো অবশ্যই তো মানে স্মুথ আছে। তবে এই আপনার 7 স্পিডের গ্রুপ সেট হিসেবে যেমন হওয়ার কথা তেমন ঠিক আছে, মোটামুটি অন রোডে চালাইতেছি 300 ফিটের রোডে। সো 300 ফিটের রোড তো এমনিতেও ভালো, এই হচ্ছে অবস্থা। আর ফ্রেমের এ হচ্ছে আপনার টপ টিউবটা যদি আরও একটু স্ট্রেট হইতো, তাহলে সামনে হচ্ছে আর একটু ডাউন হয়ে চালানো যেত। যাই হোক, ব্যাপার না। সো সব কিছুই হচ্ছে দামের উপরে নির্ভর করে। আপনার যে টাকা দিয়ে কিনছেন, আরেকটু জোরে যান। সো আপনি যে টাকা দিয়ে কিনছেন ওই টাকা দিয়ে এর চাইতে আর বেশি কি চান। তো যাই হোক, তবে খারাপ না, ভালো, অন্তত এমটিবি থেকে ভালো এটা বলতে পারি। সো আপনি ঢাকার রাস্তায় এমটিবি চালায় যে ফিল নিতেন বা যে মজা নিতেন, সো ঢাকার রাস্তায় আপনি এখন এই 36,000 টাকা দিয়ে একটা রোড বাইক পাইতেছেন এবং এই রোড বাইক চালাইতেছেন। সো এমটিবি থেকে শতগুণে ভালো এই আর কি, মোটামুটি খারাপ না। তবে এই বাইকটাতে যদি কিছু সিস্টেম করে নেওয়া যায়, ধরেন কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো হচ্ছে একটু ডাউন, এটা হয়তো আমার জন্য মানে যে কিনছে তার জন্য হয়তো ঠিক আছে, বাট মানে আমি যদি চালাইতাম আর কি, তাহলে আমার মতো আমি করে নিতাম। তো আমার মতো করে নিলে আমার মনে হয় যে এটার
মানে হেড টিউব বড় হওয়ার কারণে অতটা ডাউন করা যাইতো না। এবং হচ্ছে এই সাইকেলটাতে মানে একটা মানে গ্রেভেল টাইপ আর এমটিভির মতো একটা ফিল আসে। মানে এমটিভি মানে কি, এমটিভি সাইকেল তো অনেক উঁচা, ধরেন এইভাবে যদি চালাই না তখন ধরেন আমরা সচরাচর যে রোড বাইক চালাই, ওই রোড বাইক চালাইতে হইলে আপনার মানে একদম আমরা তখন একদম মানে মনে হয় কি রাস্তার সাথে মিশে যেতেছি, একদম ডাউন লাগে নিচেকে। যখন আমাদের সামনে দিয়ে কেউ এমটিভি নিয়ে যায় তখন মনে হয় তারা আমাদের চাইতে অনেক উঁচু এবং হচ্ছে তারা অনেক উপরে দিয়ে যেতেছে। সো এই বাইকটাতে এখন ওইটা হচ্ছে আমার ওইরকম একটা ফিল হইতেছে, মানে অনেক উঁচা লাগতেছে আর কি নিজেরে। সো এই আর কি অবস্থা। সো ড্রাইভ টেন একটু টাইট হওয়ারই কথা, কারণ এটাতে যে ড্রাইভ টেন বা যে গ্রুপ সেট ইউজ করছে এটাতে একটু এরকম লাগারই কথা, এটাই স্বাভাবিক। এ আর কি ওভারঅল খারাপ না, এই দামে নিতে পারেন আপনারা। নিয়ে হচ্ছে একটু কাস্টমাইজ করে নেবেন, বা যদি পারেন কিছু টাকা খরচ করে হচ্ছে একটু আপগ্রেড করে নেবেন, তাহলেই কিন্তু মোটামুটি। তবে আমার মনে হয় কি এই বাইকটাতে আপনারা রোড বাইকের চাইতে গ্রেভেলের ফিল বেশি পাবেন। রোড বাইকের অরিজিনাল রোড বাইকের হচ্ছে যে মানে রোড বাইক বলতে আমরা যা বুঝি ওই ফিলটা যেমন ধরেন আপনার একদম মানে আপনি যদি রেসে যান ধরেন বা রেস টাইপের বা একটু জোরে চালাইতে চান, তখন কিন্তু হচ্ছে এই বাইকটা দিয়ে আপনি অতটা সুবিধা করতে পারবেন না, কারণ এটা রিচ অনেক বেশি। এই আর কি অবস্থা। সব বাইকটা চালায় মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না, চালাইতে থাকি।